কোটা মানে অভিশাপ, ছাত্র সমাজ মুক্তি চায়। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। বাংলাদেশে দীর্ঘদিন ধরে কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। সেই কোটার বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষাপটেই বিগত আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে এখনও কোটা প্রথা বিলুপ্ত হয়নি। এটা আসলে আমাদের একটা দুর্ভাগ্য। কোটা যে একটি অভিশাপ, তার বিষয়ে একটি গানও আছে। একটু শুনে নিন। একে তো কোটার বাস, তার উপরে প্রশ্ন ফাঁস, আমাদের নাই কোনো ঠাঁই। তা প্রথার খবর দিতে চাই, বৈষম্যের শেষ দেখতে চাই। দর্শক, হয়তোবা আপনারা অনেকেই অবগত আছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের অনশন। 2024 সালের 14 নভেম্বর বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে এবারের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা 4% থেকে কমিয়ে 3% আনা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে অবস্থান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এই কোটার বিরুদ্ধে অনশন শুরু করেন। অনশনে বসা 3 শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান মাসুম, ফোকলোর বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়ার শুভ এবং পপুলেশন সায়েন্স ও হিউম্যান রিসোর্স বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী মারুফ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে পোষ্য কোটা এখনও বহাল আছে, সেই পোষ্য কোটার বিরুদ্ধে আন্দোলন তথা অনশন চালিয়ে যাচ্ছেন। তাদের সঙ্গে অনেক শিক্ষার্থী সংহতি জানিয়ে পাশে দাঁড়িয়েছেন। তাদের অভিযোগ, এই বৈষম্যমূলক কোটা পদ্ধতির কারণেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে সরকারের পতন হয়েছে। কিন্তু এরপরও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ক্যাম্পাসে বৈষম্য বাঁচিয়ে রাখতে চায়। তারা পোষ্য কোটার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে পারিবারিক প্রতিষ্ঠান বানানোর অপচেষ্টা চালাচ্ছে। তাই পোষ্য কোটা বাতিল না করা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠী নন, তারপরও তাদের সন্তানদের কেন পোষ্য কোটার প্রয়োজন হবে। আমরা ছাত্রকে বলতে চাই, আপনাদের এই অযোগ্য ছেলেমেয়েগুলোকে কোন হিসাবে আমাদের সঙ্গে দিতে চান? আমরা মরতে শিখছি, আমাদেরকে মারতে পারবে না। আমরা মরতে রাজি আছি, কিন্তু আমরা পোষ্য কোটা দিতে রাজি নাই। এখন বর্তমান প্রশাসন এ ব্যাপারে নানান রকম যুক্তি দেওয়ার চেষ্টা করছেন। কোটা না মেধা, আমরা বলেছি মেধা, এই জন্য আমাদের ভাইরা জীবন দিল। এই বিশ্ববিদ্যালয়ে আবার কোটা চালু করা হলো, সেই কোটার নাম কি? পোষ্য কোটা। কিন্তু তাদের ন্যায্য দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় ঘোষণা দিয়েছেন। মেহেদী মারুফ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বেশ কয়েকজন শিক্ষক অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। তারা পোষ্য কোটার বিষয়ে বেশ কিছু যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু অনশনরত শিক্ষার্থীরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, এখানে প্রশ্ন হচ্ছে ন্যায্যতার। আমাদের দাবি ন্যায্য ও যৌক্তিক। 1% পোষ্য কোটা থাকলেও আমাদের আন্দোলন, আমাদের অনশন চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ও আরবি বিভাগের অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন। এক পর্যায়ে তারা আলোচনার জন্য শিক্ষার্থীদের আমন্ত্রণ জানান। শিক্ষার্থীরা রাবি উপাচার্যকে আন্দোলনের স্থানে এসে এ ব্যাপারে তাদের সঙ্গে কথা বলার দাবি জানিয়েছেন। প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ভর্তির যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা ভর্তি কমিটি আছে। এখানে ইনস্টিটিউট, বিভাগীয় প্রধান, ডিন, সিন্ডিকেট সদস্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রায় 90 জন সদস্য আছেন। কোটার এই সিদ্ধান্ত ভর্তি কমিটিরই সিদ্ধান্ত। উপাচার্য একা একটা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না। কোনো সিদ্ধান্ত যদি আমরা চাপিয়ে দিই, তবে আমরাও ফ্যাসিস্ট প্রশাসনে পরিণত হব। তিনি বলেন, আমরা কোটার যৌক্তিকতা নিয়ে আলোচনার পক্ষে। সবাই মিলে যদি একটা সিদ্ধান্ত নিতে পারি, সেটি আরও বেশি সুন্দর হয়। আমাদের ছেলেরা যে দাবি করেছেন, আমরা তাদের সঙ্গে একমত এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। তবে পোষ্য কোটা একেবারেই না রাখার পক্ষে শিক্ষার্থীরা। মেহেদী মারুফ স্পষ্ট করে বলেন, 24-এর গণ অভ্যুত্থান শুরুই হয়েছিল কোটার বিরুদ্ধে। সেখানে যদি কোটাই থেকে যায়, তাহলে আমরা কিসের আন্দোলন করলাম? এই বৈষম্য মেনে নেওয়া সম্ভব নয়। তাই কর্মসূচি চলমান থাকবে। কোটা কেন থাকতে হবে? কোটা তো আসলেই একটি অভিশাপ। কোটা একটি অন্যায়, কোটা একটি অবিচার। সেটা মেধাবীদের জন্য অবিচার, মেধাবীদের প্রতি অবিচার। কারণ অনেক সময় দেখা যায় কম মেধাসম্পন্ন ছেলেমেয়েরাও শুধু কোটার কারণেই ভালো মানের চাকরি পেয়ে যায়, অথচ ভালো মানের মেধাবী শিক্ষার্থীরাও কোটা না থাকার কারণে, কোটা নামক অভিশাপের একটা সুবিধা না থাকার কারণে, কোটা নামক
অবৈধ একটি সুবিধা না থাকার কারণে ভালো মেধাবীরা, উচ্চমানের মেধাবীরাও ভালো চাকরি থেকে বঞ্চিত হয়। কোনো ধরনের কোটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, সেটা যেই হোক। কোটা থাকবে শুধুমাত্র একটি, তা হলো মেধা কোটা। মেধা কোটা বলতে মেধা কোটা ছাড়া আর কোনো কোটা থাকতেই পারে না। তবে যদি এরকমের হয় যে কোনো পরীক্ষায় একাধিক শিক্ষার্থী সমান সমান নম্বর পেয়েছেন, অর্থাৎ একাধিক শিক্ষার্থী সমমানের, সকল দিক থেকে সমমানের, সেক্ষেত্রে যদি কোনো কোটা বিবেচনায় নেওয়া হয় সেটা ভিন্ন কথা। কারণ এক্ষেত্রে কাউকে না কাউকে তো চাকরিটি দিতেই হবে। সেটা মেনে নেওয়া যেতে পারে যে যেহেতু একাধিক শিক্ষার্থী সব দিক থেকেই সমানে সমান, সেক্ষেত্রে কোটা ব্যবস্থা প্রযোজ্য হতে পারে। কিন্তু কোনো একদিক থেকেও যদি কোনো একজন শিক্ষার্থী এগিয়ে থাকেন, সেখানে তার থেকে পিছিয়ে পড়া কোনো শিক্ষার্থী, পিছিয়ে পড়া কোনো প্রার্থী প্রাধান্য পাবেন, এটা হতেই পারে না। এটা বৈষম্য, এটা অন্যায়, এটা অবিচার, এটা কোনোভাবে গ্রহণযোগ্যতা পেতে পারে না। তাই কোটা নামক অভিশাপ, কোটা নামক অন্যায়, কোটা নামক অবিচার আমাদের দেশে থাকতে পারবে না, থাকা উচিত নয়। এবং ছাত্র সমাজ নয়, শুধুমাত্র সাধারণ জনগণও এই কোটা নামক অভিশাপ মেনে নিবে না। ছাত্র সমাজের সকলকে আগাই আসতে হবে যেন এই কোটা নামক অভিশাপ বাংলাদেশে থাকতে না পারে। সুপ্রিয় দর্শক, আমার এই আলোচনাকে কেন্দ্র করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আলোচনা থাকে, সমালোচনা থাকে, আপনারা নির্দ্বিধায় করতে পারেন। আমি আপনাদের আলোচনা, সমালোচনা বা যে কোনো মন্তব্য সাদরে গ্রহণ করে আমার উপস্থাপনা এবং আমার আলোচনাকে আরও সুন্দর এবং পরিমার্জিত করার চেষ্টা করব। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আসসালামু আলাইকুম।